গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। আজকে আমার ছেলের জন্মদিন, তো সবাই তোমরা আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় এবং শুভবুদ্ধি সম্পন্ন হয়। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা স্পেশাল দিন আমার কাছে, কারণ আজকের দিনে আমার ছেলে আমার কোল জুড়ে এসেছিল। তো তখন বুঝতে পারিনি, অনেকটাই ম্যাচুরিটি কম ছিল। তো চলো সাথে থাকো, আজকের দিনটি ভালো লাগবে। প্রচুর কাজের চাপ আজকে। এখানে দেখো ডাল করছি, মুসুরির ডাল করছি একটু লাউ দিয়ে, আর এখানে ফ্রাইড রাইসের জন্য সব কেটে কুটে রেখেছি। ক্যাপসিকাম, একটু গাজর, একটু বিট, আর এখানে বিনস, আর আমাদের মা আর বাবার জন্য পনির করব। আর এখানে পনিরের আলু আর মাংসের আলু কেটে রেখেছি। সব কেটে কুটে কতটা টাইম লাগে বলো। তো এবার নিরামিষটা রান্না করব, আর মাংস এখনো আনিনি, মাংস আনতে দেরি হবে একটু। আর এখানে আলু ভাজা করেছি, ছেলের আবদার আলু ভাজা লাগবে। আর এখানে দেখো এই যে জামাটা আমি অনেকদিন আগে কিনেছিলাম ছেলের জন্য, তো আজকে বের করে দিলাম। আর এই যে আমার মা এসেছে, এখানে দেখো মার পাউডারটা, মা খুব ঘামাচি হয় জানো এই দিনে, এত ঘেমে যায় না, জানি না মা এত কেন ঘামে। তো মার সবাই যাচ্ছি আর কি মালবাজারে, সেখানে একটু ডাক্তারও দেখাতে হবে মাকে। আর ছেলের আবদার একটু জামা কাপড় কিনবে, তো মেয়েও রেডি হয়ে গেছে। ওই দেখো রেডি হয়ে গেছে, মানে মেয়েকে নেওয়া হবে না, তো টোটো ভাড়া করে যাচ্ছে এই দেখো। আর মেয়ে এদিকে টোটোতে উঠে আগে 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 উঠে বসে আছে। তো মা এই যে হাতা 3/4 একটা ব্লাউজ পরেছে। আর দেখো রোদ্দুরের তাপটা একবার দেখো, এত রোদ্রু হয়ে উঠেছে, মানে উঠোনে যেই সাইড গুলো রোদ্রু সেখানে পা দেওয়া যাচ্ছে না। আর এই যে আমি যাওয়ার আগে বলছি একটু ফটো তুলবো, আর ও ঠাম্মির সাথে হাইটটা মাপছে যে কে লম্বা। তো বলছে ঠাম্মি আমি তোমার সমান হয়ে গেছি। আর দুই বিয়ান মিলে যাচ্ছে দেখো, স্নান করছিলে? ভাল লাগছে একসাথে, এরকম অনেক দিন হয় না। তো বেশ ভালো লাগছে, কিন্তু মার শরীরটা খুবই খারাপ, একদমই কয়েকদিনের মধ্যে কেমন হয়ে গেছে জানো। আর এতটা গরম পড়ছে, তার মধ্যে আমার দাদা বৌমনিরা বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে। এর জন্য মা সব সময় মানে শুধু ভাবতে থাকে, তো এর জন্য টেনশন করে, আর একা থাকলে খাওয়া দাওয়া ঠিক মতো করে না। আর আমি যদি এখানে আসতে বলি, মেয়ের বাড়ি এসে থাকতে চায় না, এটা আমারও একটা বড় সমস্যা, মেয়ের বাড়িতে থাকবো। আর এই যে দেখো মেয়ে কিছুতেই নামতে যাচ্ছে না, কি বলবো। তারপরে সবাই মানে ছেলে দিদিও করে বসতে দিচ্ছে না, দিদুন চলো চলো। টোটো থেকে যেহেতু নামছে না, ওর বাবা বলছে একটু আগে সামনের দিকে চল, তারপরে নামিয়ে নেব। তো মাঝখানে আর তোমাদের সাথে দেখা হয়নি। এই যে দেখো কত কিছু কিনেছি, সেটাই শেয়ার করছি। এটা হচ্ছে আইসক্রিমের কি বলে বক্স, না কি বলে এটাকে, বক্সই তো বলে হয়তো। আর কিনেছে এই যে, আর মাকে আমি কিছু টাকা দিয়ে দিয়েছিলাম যে ওর খুব আবদার দিনের থেকে কিছু নেবে। তো এই দেখো কি সুন্দর মেয়ের জন্য জামা নিয়ে এসছে। আর এটা হচ্ছে কি বলে, কি সেট, সারারা না কি বলে, আমি ঠিক নাম জানি না। তো ছোট ওড়নাও আছে, খুব সুন্দর হয়েছে। মানে একটা ঠাম্মি কিনেছে, একটা দিদুন কিনেছে। এই যে এটা হচ্ছে ওর ঠাম্মি দিয়েছে, হাফ 3/4 প্যান্ট। মানে প্রত্যেকটা ড্রেস ছেলের খুব সুন্দর হয়েছে। যেহেতু আজকে জন্মদিন, ক্যাপ নিয়ে এসছে, তারপরে নিয়ে এসছে হচ্ছে সানগ্লাস। আর এই শার্টটা এত ভালো সফট। আর এই যে দেখো ছাতা, এই ছাতাটাও কিনেছে। তো আবার একটা ব্যাগও ফ্রি পেয়েছে। তারপরে বিকেলে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে বসিয়ে দিয়েছি পায়েস। পায়েসটা ফটাফট করে রান্না করে নিচ্ছি। আর এখানে সন্ধে হয়ে গেছে এখন, তো ভীষণ গরম যেন, ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি। আর এখানে ছেলের এক বন্ধু এসেছে, মানে ওর পাশের বাড়ির বন্ধু বললেও হয়, আবার দিদি, একসাথে ওরা খেলাধুলো করে। তো দিদির সাথে এখানে দেখো ওই দিদিটা এখানে
বেলুনগুলো লাগিয়ে দিচ্ছে, মানে ফুলিয়ে ফুলিয়ে লাগাচ্ছে। আর এমনি যে গোল বেলুনগুলো হয় সেটা একদমই শেষ হয়ে গেছে। আমি তো এগুলো স্টকে রাখি যেহেতু আমি কেক বানাই। আর এখানে দেখো অনেকটা হেল্প করছে। তো বেশ ভালো লাগছে, খুবই মজা হচ্ছে। আর ছেলে গেছে ওদিকে পড়তে, ছেলে গেছে পড়তে। তো ওপরে আসবে আর বড় এক প্যাকেট চকলেট নিয়ে গেছে টিউশনির ওখানে সব বন্ধুদেরকে দেবে। ওর একটা আবদার, মানে এদিকে আমার জন্মদিনটা করার ইচ্ছেও ছিল না। ভেবেছিলাম যে শুধু কেকটা তো আমি নিজেই বানিয়ে রেখেছি, ও কেটে রেখে দেবে, কিন্তু ওর আবদার মা আমার বন্ধুদেরকে একটু বলো, টিউশনি পড়ে স্কুলে যে একই ক্লাসে পড়ে একই সেকশনে, তো তাদের 3-4 জনকে বলা হয়েছে। আর পাশের দুটো বাচ্চা এই যে ওরা এসেছে। তো টিউশনি শেষ হয়ে গেছে, ওরা এসে খেলাধুলো করছে। আমার খুব ভালো লাগছে, কিন্তু টায়ার্ড লাগছে ভীষণ যেন। এত গরমে উনুনের পাশে ছিলাম। তো বাচ্চাদের জন্য একটু খাবার করেছি, ফ্রাইড রাইস আর মাংস। আর বাড়ি যে দিদি ভাই আর কাকিমণি, ওই দুজনকে বলেছি। আর এরাই আর কি বাচ্চারা, আর আমার ছেলের ম্যাম, ম্যামের বোন, বাস। কারণ ম্যামের বিয়ে হয়ে যাচ্ছে এবছর, সেজন্য মা বলছে বিয়েই হয়ে যাবে, একটু বলে দাও, এটাই আর কি। তো বেশ ভালো লাগছে। দেখো এখানে লাগানো হলো কিন্তু বারবার করে খুলে যাচ্ছে। আর এই যে আমার মা নাইটি পরে বসে আছে, মাকে বলছি রেডি হয়ে নাও। তারপরে সবাইকে ক্যাপ পরিয়ে দিয়ে ফটো তুলছি। এখন মানে সবাই আসেনি, যেই কয়জন আসছে সবাইকে বসিয়ে বসিয়ে ফটো তুলছি, কারণ মেয়ে না ঘুমোচ্ছে। মেয়ে এলে এই যে যে হ্যাপি বার্থডে লেখা বেলুন গুলো, এগুলো একদম এরকম থাকবে না। এমনিতে তো হাওয়াতে একটু একটু উঠে যাচ্ছে, তো ওগুলো সব ফুলে টুলে একাকার হয়ে যাবে। তার জন্য আমি মেয়ে আসার আগে ওদেরকে দিয়ে সবাইকে ফটোটা তুলে নিলাম। তো দেখো এবার এক এক করে সবাই চলে এসেছে। আর আমার ছেলে খুব খুশি, যেন কেন বলতো, বাচ্চাদের কিসে খুশি হয়, বাচ্চারা একসাথে খেলতে পারে। আর সব থেকে বড় কথা গিফট, যে আসছে তো সে গিফট দেওয়া মাত্র দেখছি। এবার কেকটা কাটা হচ্ছে, সবাই এক এক করে আশীর্বাদ করা হলো। এই যে দেখো কি বদমাইশি শুরু করেছে। আর আমার মেয়ে ওই যে হ্যাপি বার্থডে ডে লেখাটা একদম ফুলে টুলে একাকার করে দিয়েছে। তো সবাই আশীর্বাদ করছে। এবার মানে আমার ছেলে এমন মজা করে যেন, ওর দাদাই যখন ওকে আশীর্বাদ করছে বলছে উলু দাও, এরকম। মানে সবাই খুব হাসাহাসি, বেশ মজা কেটেছে আজকের দিনটা। তো তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন খুব ভালো হয় আর সুস্থ থাকে, সারা জীবন অন্যের পাশে দাঁড়াতে পারে। আর এই যে আমার মা, এই যে কাকিমা, সবাই আশীর্বাদ করছে। আর এদিকে মেয়ে খুব এদিক ওদিক, দাদা ভাইয়ের হ্যাপি বার্থডে, তো যখন কেকটা রাখা হয়েছে ও কি করবে বুঝতে পারছে না, এদিকে সেদিকে ঘোরাঘুরি করছে আর বলছে মানে ওকে মুখে দিতে হবে। আর এই যে আমার শ্বশুর মশাই, বাবা আশীর্বাদ করছে মানে নাতিকে, তারপরে টাকা দিল। এবার ছেলে বলছে কত টাকা দিচ্ছ, কি মানে কি বলবো, দাদাইয়ের সাথে ওর একটা বন্ধুর সম্পর্ক। এই যে দিদি ভাই, আমাদের বাড়িতে যে দিদি ভাই থাকেন, খুব ভালো এই দিদি ভাই যেন, ভীষণ মানে কয়েক মাস ধরে আছে কিন্তু একদম বাড়ির একজন হয়ে গেছে। এই যে দিদি ভাইয়ের ছেলে পাশে, তো সবাই মিলে কেকটা কাটা হচ্ছে। দেখো সবাই বসে আছে, একটু বড় হয়ে না এই হলো সবাই মিলে, মানে ওর বন্ধুদেরকে ডেকে, যখন এখন একটু বুঝতে পারছে আমার ছেলের যে 8 বছর পূর্ণ হলো, এই হলো ওর জন্মদিনের মানে একটু ওর মনে রাখার মতো। তার আগে যখন জন্মদিন হয়েছে তো বুঝতে পারেনি। আর এমনি যখন কেক কাটবে তখন পাশের বাড়ি দুটো বাচ্চাকে ডেকে কেক কাটতাম, 2-3 বছর এরকমই হয়েছে। তো এই বছর আবদার, তাই করা আর কি। তারপরে দেখো আমি একটু ভিডিও করছি। আর এই যে দিদি ভাইয়ের মানে দাদা ভাই, মানে দিদি ভাইয়ের হাজবেন্ড ভিডিও কলে দেখাচ্ছে আর কি দিদি ভাই কি করছে। আবির, আমার ছেলের নাম আবির। তো সবাই মিলে বেশ এখানে ফটোশুট চলছে। তারপরে এই যে খাওয়া দাওয়া এখানে চলছে, সবাই মিলে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি, তারপরে আমরা সবাই বসে যাব। খুব মজা হয়েছে, যেন ভাল লাগছে আমার। সবাইকে কষ্ট হলেও না খাওয়াতে খুব ভালো লাগে। আর তার থেকে বড় কথা, বাচ্চারা যে যে হাসি খুশি থাকে, একসাথে খেলতে পারে। এখনকার দিনে তো সময় খুবই কম, স্কুলের পড়াশোনার এত চাপ থাকে আর ওরা কিছু করে উঠতে পারে না। খেলাধুলো সে শনিবার আর রবিবার, শনিবারে আর্ট, রবিবারে আবৃত্তি, মানে এসব করে ওদের সময় সত্যিই থাকে না। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো যারা
পাশে আছে তো আছেই, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।